বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা, সফল মানুষকে নিয়ে হিংসা করা। এটাই বর্তমান সমাজ। এক ফোঁটা বিষ অনেক পানি নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা পাথরকে ভেঙে দিতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে। মানুষের জীবনে যা কিছু পায় তা বিশ্বাস করে পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণে হারায়। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছ থেকে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও। সময়ে সব কিছু প্রকাশ হয়ে যাবে। জীবনের সেরা শিক্ষাটা পেতে গেলে জীবনে কারো না কারোর কাছ থেকে একবার ঠকে যাওয়া খুবই দরকার। সমাজ সবসময় তোমার সমালোচনা করবে, কখনো তোমার পাশে থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। প্লিজ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তোমাদের একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও দিতে উৎসাহ যোগায়। সেই সাথে এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেতে পারেন। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাইতরা সকালে ঘুম থেকে উঠিয়া আমি একটু হাঁটিয়া ফজরের নামাজ পড়িয়া একটু হাঁটলাম। হাঁটার পরে অফ ক্যামেরা ইয়া নাস্তা উস্তা করি লইলাম। করিয়া সব কাজ সব কিছু আটাইয়া গরুর ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়া ভাবলাম গরুর মুছিলাই। তখন একটাও মনে হইল যে ভিডিও করি, তখন ভিডিও করলাম। আমার একটা ছোটো বেবি আছে, তারে রাখিয়া সব কিছু ভিডিও ক্যামেরা করা সম্ভব নয়। হঠাৎ আজকে দিনে রান্নার ব্লগ কিছু শেয়ার করতে পারছি না। রাত্রে হঠাৎ মনে হইল পোলাও খাইতাম এক দিয়া, তখন ভাবলাম ভিডিও করি, আপনারা লগে শেয়ার করি। আপনারা দেখতে পাইতরা কেন আমি ডেস্কি বইলিছি পেঁয়াজ তেল পেঁয়াজ কিতা কিতা দিয়ার এক পোলাও খাইয়ার ইলা। আমি জেলা এক পোলাও বানাইছি, আপনারা ইলা বানাইনি কমেন্ট হইয়া জানাইবা। আর শেষে প্রথম দেখরা কমেন্ট হইয়া জানাইবা। আমার ইচ্ছা হয়েছে এক দিয়া পোলাও খাইতাম, বানাই লিছি। আপনারা হয়তো কইতে পারবা ইলা কিলা বানাইছি। ইচ্ছা হয়েছে গাইস, বানাইছি। তার লাগিয়া সন্ধ্যা পরে দিনও তো কাজ আসলো প্রচুর, আর ভিডিও করতে পারছি না। সন্ধ্যা পরে ভাবলাম ভিডিও করিলাই, তো দেখতে পাইতরা সন্ধ্যা পরে ভিডিও করলাম। কিতা করি আর না করি আর কেন দেখতে পাইতরা কিলা বানাইছি। আপনারা তো দেখতে থাকুক। আপনারা প্লিজ কন্টিনিউ আমার ভিডিও। আমার মাতর মধ্যে কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্লিজ আমার ভিডিওটা নিয়ে হাসাহাসি করবেন না, কন্টিনিউ দেখবেন। কেন দেখতে পাইতরা নি কিলা কিলা এক পোলাও বানাইছি। আপনারা দেখতে থাকুক কন্টিনিউ আমার ভিডিও। কেন দেখতে পাইতরা চাউল ডালে দিছি, পেঁয়াজ সব কিছু দিয়া মশলা উসলা ডিম দিয়া বিরিয়ানি করিয়া তারপরে চাউল ডালিয়া প্রথমে চাউল গুণ জলের মধ্যে ফুটাই লিছি। তারপরে জল জড়াইয়া পেঁয়াজ হলুদ তুরা মরিচ দিয়া ডিম দিয়া পোলাও বানাই লিছি। এখন দেখতে পাইতরা ডুলাইয়া দিয়া 5 মিনিট ঢাকনা দিয়ে গুড়িয়ে দিলেই রেডি এক পোলাও। আপনারা দেখতে পারবা 5 মিনিট পরে পোলাও রেডি হয়ে গেছে। আপনারা দেখতে থাকুক আমার আজকে ব্লগ কীরকম লাগছে তা আপনারা কইবা। বন্ধুরা দেখতে পাইতরা আমার পোলাও রেডি হয়ে গেছে। তারপরে ভাবলাম রান্দার ভিডিও শেয়ার করিলাই। দেখতে পাইতরা কেন আপনারা দেখতে পাইতরা কেন মাছ বাজে করিয়ার মাটির চুলার মাঝে মাছ বাজে করিয়ার আপনারা দেখতে পাইতরা।
দেখতে থাকা আমার কন্টিনিউ ভিডিও। তারপরে ভাবলাম শর্টকাট রাঁধিলাই, মাছ নিল্লা করিলাই। তো দেখরা মাটির চুলার মাঝে মাছ বাজে করিয়ার আর গ্যাসের মধ্যে ডেস্কি বইলাইছি মাছ নিল্লা করার লাগিয়া। ভাবলাম শর্টকাটে ওই যাব রান্দা। আপনারা দেখতে থাকা কিলা রান্দিয়া। এখন আমি মাছ দিলাম ডেস্কির মাঝে, আপনারা দেখবা। তারপরে মাছ রান্না শেষ হওয়ার পরে ভাবলাম পোলাও বানাইছি, সবে মিলিয়া পোলাও খাইলাই। এখন 7:30টার সময় সবে মিলিয়া পোলাও খাই দিয়েছি। দেখতে পাইতরা আমরা সবে মিলিয়া পোলাও খাই লিছি। ভিডিওটাও পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।